চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো প্লিজ। হাই জানু। না অনু, আমি জাস্ট এইমাত্র ফ্রি হলাম গো। আমি জাস্ট অন দ্য ওয়ে, আমি এক্ষুনি আসছি। না, যদি তুমি ক্যাব বুক করে থাকো তাহলে ওর ডিটেলসটার স্ক্রিনশট একটা আমাকে পাঠিয়ে দাও, বুঝেছো? পিজা? ছোট বাচ্চা নাকি তুমি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ডেলিভারি নিয়ে নেবো। ওকে ওকে ওকে, বাই 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 বাই। হেল্প হেল্প হেল্প। তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো প্লিজ। অল ওকে? ওকে। প্লিজ একটু জলটা খেয়ে দেখুন। ঠিক আছে তো? এবার ঠিক হলো। এই দেশের? আমি ক্যাথরিন, লোকে ক্যাটি বলে ডাকে। আমি এখানে একেবারেই নতুন এসেছি। আমি একজন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, বাংলা জানি একটু একটু। মাইসেলফ সিদ্ধার্থ। তাহলে ক্যাটি, ওরা কারা ছিল যারা, মানে আপনি যাদের কাছ থেকে পালিয়ে এসেছেন? তাদের সঙ্গে আলাপ এই সোশ্যাল মিডিয়া থেকেই হয়েছে। এরা সবাই ফেসবুক ফ্রেন্ড ছিল। ওরা আমাকে কল করে ডেকেছিল। আমি জানতাম না ওদের মতলবটা এত বাজে ছিল। সেক্সের কিদের জন্যই ওরা আমাকে ডেকে পাঠিয়েছিল। ওরা আমার সঙ্গে খুব জঘন্য ব্যবহার করেছিল, তাই যা হোক করে ওদের কাছ থেকে পালিয়ে এসেছি। সবকটাই ওরকম ছিল? সবই এক। আপনি এখন কিন্তু একদম আর ভয় পাবেন না, আপনি সেফ আছেন। এখানে কোনো ডক্টর থাকলে আমাকে নিয়ে চলো, ওখানে কিছু মেডিসিন নেওয়ার আছে। আমার শরীরটা ভালো লাগছে না। বাট ক্যাটি, এই সময় তো কোনো ক্লিনিক তো এখানে খোলা থাকবে না, তো ইফ ইউ আর কমফর্টেবল উইথ দ্যাট, আমার ঘর এখানে পাশেই আছে, ওখানে গেলেই হয়। যদি আমার ঘরে আসেন তো আপনি রিল্যাক্স ফিল করবেন, আর আমার ওয়াইফও সেখানে রয়েছেন। ও খুব ভালো গ্রিন টি বানায়, আর ও পিৎজা অর্ডার করেছে, তো তোমারও ভালো লাগবে। আর আমরা তোমার জন্য ক্যাব বুক করে দেবো, ওকে? তুমি ফ্যামিলির সাথে আছো? ইয়েস, আমার স্ত্রীও ওখানে আছে।
অনুষ্কা। তাহলে চলো, ওখানেই চলো। হ্যাঁ, আর চলবে পিজা? হ্যাঁ, চলবে। আমার স্ত্রীও পছন্দ করে পিজা। হ্যাভ এ সিট। আপনার ওয়াইফ কোথায়? ও অন দ্য ওয়ে আছে, পিজাও নিয়ে আসছে, এক্ষুনি চলে আসবে। আপনি বসুন, আমি গ্রিন টি নিয়ে আসছি। আপনি ওয়াইফকে একটা ফোন করুন না। আমি জাস্ট এক্ষুনি কল করেছি, ও এক্ষুনি এসে পড়বে। আপনি বসুন, আমি গ্রিন টি নিয়ে আসছি, ততক্ষণে এসে পড়বে ও। ঠিক আছে। গ্রিন টি। থ্যাংক ইউ। ক্যাটি, অনুষ্কা আমার ওয়াইফ। হাই। আচ্ছা, অন্য কিছু মনে করবেন না। হুম। তোমার হাজবেন্ড একজন খুবই ভালো লোক, তাই উনি আমাকে এখানে এনে হেল্প করেছেন। আমি এখানে নতুন এসেছি, তাই কিছু লোক আমাকে তাড়া করছিল বলে খুব ভয় পেয়ে গেছিলাম আমি। ইনি ইনি আমাকে তাদের থেকে বাঁচিয়েছিলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে এইটাই। ওকে ওকে রিল্যাক্স। ওকে, একদম চিন্তা করো না। তুমি বাংলা জানো? ওয়াও, জাস্ট সিট। ওকে, রিল্যাক্স। হ্যাঁ, আমিও ক্যাটিকে এটাই বলেছিলাম যে ও খুব ভালো বাংলা বলে। আমি ওকে বললাম যে তুমি আমার বাড়িতে চলো, এখন কোনো ক্লিনিক তো ওপেন থাকবে না, আমার স্ত্রী আছে ওখানে, তুমি কমফোর্টেবল ফিল করবে। আমি ক্যাটির জন্য গ্রিন টি বানিয়েছি। দেখেছি আমি গ্রিন টি। হ্যাঁ, তুমি বসো না, আমি জল টল নিয়ে আসছি তোমার Please. জন্য। ট্যান্টানা। এই নাও পিজা। ইয়া, ওরে বাবা রে, বাহ, এই নাও। আমার ইচ্ছে নেই। আমি কি বলছি, অনেক রাত হয়ে গেল। ক্যাটি এখানেই থাক না, এ আমার সাথে রুমে শুয়ে যাবে, আর তুমি তুমি এখানে থাকো। ওকে। হুম। কি আমি বলেছিলাম না যে অনুর সঙ্গে কথা বলে তুমি একদম কমফোর্টেবল ফিল করবে।
যতগুলো ফ্ল্যাট দেখলাম একটাও ভালো লাগেনি। যেখানে ফ্ল্যাট ভালো লাগছে সেখানে লোকেশন পছন্দ হচ্ছে না। আমার না শরীরটা খুব যেন উইক লাগছে। তাই হ্যাঁ, এটা লাস্ট ফ্ল্যাট, এটা একবার দেখেই নি, তারপর না হয় গিয়ে ডাক্তার দেখাবো। ফ্ল্যাটটা তো আমরা পরেও দেখতে পারি, আগে তো তোমার ডাক্তারটা দেখানো উচিত। না না, এটা দেখেই নি। এসব কি জঘন্য ফ্ল্যাট দেখাচ্ছে আমাকে। এটা কোনো ফ্ল্যাট নাকি? না, এদের সবাইকে দেখে তো চোরই লাগছে। ওরা একটা ফ্ল্যাটও ঠিক মতো দেখাতে পারেনি। আমি একদম ফেড আপ একবার হয়ে শোনো, গেছি। আমি ক্যাটি, আর পারছি না, আমার ক্যাটি। মাথা ঘুরে গেছে। আমার কথাটা একবার শোনো। হাই হাই, কেমন আছো? ভালো ভালো আছি, চলি। হুম। লসে, এসব কি দেখছি আমরা? এসব দেখে আমার মনটা একদম। আর এইসব কিছু করে কোনো লাভ নেই। আর তুমি কাজে যাও, তোমার অনেক লস হচ্ছে। আজই আমি হোটেলে যাচ্ছি, ওকে? আমি নিজেই দেখে নিতে পারি। এটা কি করে হয় ক্যাটি? এখানে আমি যদি আপনার জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা না করতে পারি তাহলে এটা হাসির কথাই হবে। তুমিও না একটা। না কিন্তু সব ঠিক হয়ে যায়। আরে তোমার এখন অফিসে যাওয়া উচিত। না, আপনি একটা কাজ করুন, আপনি সোজা এখন হোটেলে যান, ওকে? আর আমাকে 2 দিন টাইম দিয়ে দেখুন। আমি কালকেই অফিস থেকে ছুটি নেব আর আপনার জন্য এই ফ্ল্যাটটা ফাইনাল করেই ছাড়বো, ওকে? আই প্রমিস। তোমার কি শরীরটা খারাপ লাগছে? তোমাকে আমি আগেই বলেছি ডাক্তার দেখাই। না গো, আমাদের এই যে লাস্ট ফ্ল্যাটটা রয়েছে না, এটা দেখেই তোমার জন্য ফাইনাল করে দিচ্ছি, ঠিক আছে? না হলে আবার ফ্ল্যাটটা আসতে তো হবে। যে কোনো সময় দেখা যাবে, আগে ডাক্তার দেখানো উচিত। চলো চলো আগে ডাক্তারের কাছে না যাই। না, আর এমনিতেও সন্ধে হয়ে এসেছে। কি হলো? কি হলো শীত? আরে কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হলো, ঠিক আছে তো? তুমি কি গাড়ি চালাতে পারবে? নাও একটু জল খাও। না গো,
আগে এই লাস্ট ফ্ল্যাট যেটা রয়েছে আমরা কোথায় যাচ্ছি? বাইরে থেকে দেখে তো ভালোই লাগছে। এটাই ফাইনাল করে নিই। না না, আগে দেখে নি ভালো করে। আশা করি তোমার পছন্দ হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর। ক্যাটি, কি দেখলে? আমার খুব পছন্দ হয়েছে সেট। ইয়েস, আই লাভ ইট। আরে কি হলো? কি হলো? কি হলো? আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি। সিদ্ধার্থ, তোমার এই মাথা ঘোরা আর বমির প্রবলেমটা কবে থেকে হচ্ছে? এটা এই 3-4 দিন ধরে হচ্ছে। কখনো মাথা ব্যথা করে আর কখনো বমি করে ফেলি। গত 3-4 দিনে অন্য কোনো ডাক্তারকে দেখানো হয়েছে? ওনার পরামর্শে কোনো মেডিসিন নিয়েছেন? নো স্যার। এতে ঘাবড়াবার কিছু নেই, নো ইস্যু। তবে কিছু টেস্ট করার দরকার হবে। 2-3 দিনের রিপোর্ট আসতে পারে। রিপোর্ট আসার পরেই বলতে পারবো কি ট্রিটমেন্ট, কি ওষুধ চালানো যেতে পারে। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিকঠাক সময় মতো নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে সিদ্ধার্থ, ঘাবড়াবার কিচ্ছু নেই। শকিল, হ্যাঁ স্যার। স্যারের ব্লাড স্যাম্পলটা নিয়ে নে। ঠিক আছে স্যার। এবার স্যাম্পলটা দিয়ে দিন। থ্যাংক ইউ। সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।